নমস্কার, আমি ডাক্তার অনিরুদ্ধ দে, কনসালটেন্ট হোমিওপ্যাথ। আজকে আমার ইউটিউব চ্যানেলে ক্যালকেরিয়া কার্ভিং কোলাইটিস নিয়ে আলোচনা করব। এখনো যারা আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এবং ভিডিওগুলি শেষ পর্যন্ত দেখার জন্য আবেদন করছি। প্রয়োজনে 9434183198 যোগাযোগ করার জন্য বলে রাখছি। ক্যালকেরিয়া কার্ভিং কোলাইটিস আমাদের অধিকাংশ লোকের সকালে ঘুম থেকে ওঠার পর বাথরুম পরিষ্কার হয় না। দ্যাট মিনস পটি পরিষ্কার না হওয়ার ফলে সারাদিন যেন অস্বস্তি থাকে, পেট বুক সমান হয়ে যায়, খিদে থাকে না, খাবার পরে প্রচন্ড অস্বস্তি থাকে, গলা জ্বালা বুক জ্বালা করে, বায়ু সরল যদি বা দু একটা হয় খুব দুর্গন্ধযুক্ত এবং পেটময় শক্ত টাটানি, কোনো কোনো সময় হেউ হেউ করে ঢেকুর উঠা, এটা কিন্তু কমন। আবার পায়খানা পরিষ্কার না হওয়ার ফলে আমরা যদি চাপ দিয়ে পায়খানা করতে যাই অনেক সময় রেকটাল ভেনগুলো ডিস্টেন্ডেড হয়ে যে ফুলে উঠে রেকটাল পলিপও তৈরি করে, তখন পায়খানা বসার সময় জ্বালা যন্ত্রণা, রোজের ওগুলোতে চাপ পড়লে অনেক সময় ওগুলো রাপচার হয়ে রক্তও আসে। আরেকটা ব্যাপার দেখা যায়, যে সমস্ত রুগীরা ফাস্ট ফুড বেশি খায়, মানে ভাজা ভুজি, তৈলাক্ত খাবার, গ্রেভি, মশলা, ফাস্ট ফুড সময়ে না খাওয়া, আবার যখন খাচ্ছে অনেকটা করে খাওয়া, যারা ভাতের প্রতি আসক্তি কম, ভাজা ভুজি, লুচি, পরোটা বা ফাস্ট ফুড খান, তাদের ক্ষেত্রে কিন্তু এটা সমস্যাটা কিন্তু প্রকট হয়ে দেখা যায়। আরেকটা ব্যাপার বলা যেতে পারে যে যাদের ঘুম পরিষ্কার হয় না, থপথপে, ফ্ল্যাবি, ফ্লেশি এবং কোনো কাজ করার প্রতি একটা অনীহা, সে যেন পাচ্ছি, করছি, করব, অলসতা যেন তাকে পেয়ে বসছে, এই সমস্ত রুগীদের পায়খানা পরিষ্কার হয় না। তার কারণ তারা যেমন জল খায় না, পরিশ্রম করে না, এইগুলো কারণের জন্য, অথচ তৈলাক্ত খাবার খাচ্ছে। সেই সব কারণে কিন্তু পায়খানা না পরিষ্কারের ফলে পেটটা গজগজ করে, অস্বস্তি থাকে, হঠাৎ বমি হলো, পেটের যন্ত্রণা, পায়খানা পরিষ্কার না হওয়ার ফলে তার রেকটাল পলিপ বা পাইলস অথবা বার্নিং সেন্সেশন অব দ্য রেকটাম অথবা ব্লিডিং পাইলসের দিকেও গড়িয়ে যায়। আবার দেখা যায় যে এই সমস্ত রুগীদের একটা ব্যাপার নিশ্চিত যে তারা ইমোশনাল, আবেগপ্রবণ হয়ে থাকে। কোনো কিছু বললে, আপনি হয়তো বলেছেন যে এটা না খেলেই ভালো হয়, তখন সে চিন্তা করবে আপনাকে দেখাবে না অন্য কাউকে দেখাবে। কিন্তু যদি আপনার কথা দেখে সে যদি বোঝে যে আপনি ঠিকই বলেছেন, সে কিন্তু কিছুদিন পরে হলেও আপনার কাছে আসতে বাধ্য হবে। তবে একটা ব্যাপার জোর করে বলা যায়, যে সমস্ত রুগীরা ফেসি, ফ্ল্যাবি মানে মোটা সোটা এবং খেতে ভালোবাসে, মানে ভোজন রসিক এবং জল কম খায়, অস্বস্তি বোধ করে এবং টু মাচ অলস, তাদের ক্ষেত্রে কিন্তু ক্যালকেরিয়া কাপ ভালো কাজ দেয়। এবং তাদের যদি ঠিকঠাক দেখে যদি ক্যালকেরিয়া কাপ পোটেন্সি চয়েস করা যায় ঠিক সঠিক ইন্টারভেলে এবং কোন পোটেন্সি তার কাজ করবে, তাকে ক্ষেত্রে কিন্তু কোলাইটিস কাভার আপ করা যাবে বা সারিয়ে তোলা যাবে এবং তার আইবিএস থেকেও মুক্তি দেয়া যাবে, তার অস্বস্তি কন্ট্রোল করা যাবে। তবে নিজে কখনো এইসব লক্ষণ দেখে ওষুধ চয়েস করে ওষুধ না খেয়ে কোনো ডাক্তারবাবুর পরামর্শ মতো চললে আপনি ভালো কাজ পাবেন। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। প্রয়োজনে 9434183198 যোগাযোগ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।